বিতর্কের মাঝে এবার কেরল রওনা বোসের। সকালেই কেরল রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পাল্টা বিবৃতি জারি করেন রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কি, সেই অনুযায়ী কেরল গেলেন? দেখো, যেটা রাজভবন সূত্রে খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি এটা ছিল না। রাজ্যপাল সিদ্ধান্ত নেন যে তিনি কেরল যাবেন, সেই মোতাবেক তার প্রস্তুতি নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে রাজভবনে ছিলেন এবং তারপর আজ সকালে যখন তিনি তার রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন, তারপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে আপাতত তিনি কতদিন কেরল থাকবেন বা কবে কলকাতা ফিরবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও রাজভবনের একাংশের তরফে দাবি করা হচ্ছে যে তার কেরলে কিছু কর্মসূচি রয়েছে, কিন্তু কেরল যাবার এই কর্মসূচি রাজ্যপাল সিভি আনন্দ বোসের তড়িঘড়ি নেওয়া হয় বলেই রাজভবন সূত্রে দাবি করা হচ্ছে এবং তিনি ইতিমধ্যে কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুপুর 2:30 নাগাদ তিনি কেরল পৌঁছাবেন বলে রাজভবন সূত্রে খবর। একেবারে সঙ্গে থাকো সোমরাজ। এদিকে কেরল যাওয়ার আগে বিস্ফোরক, সিভি আনন্দ বোস রাজভবনে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন সিভি আনন্দ বোস। জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, কি বিস্ফোরক বার্তা দিলেন সিভি আনন্দ বোস? দেখো, গতকাল থেকেই তিনি ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে সরব হয়েছেন এবং আজকেও কিন্তু তিনি ফের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েই সরব হলেন। তিনি স্পষ্টত বলছেন যে তাকে ষড়যন্ত্র করা হচ্ছে তার পিছনে এবং রাজভবনের কর্মীদের তিনি একজোট থাকার বার্তা দিয়েছেন। তিনি কেরলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার আগেই 3 মিনিটের একটি অডিও বার্তা তিনি রাজভবনের কর্মীদের দিয়েছেন এবং সেখানে তিনি যেমন বলছেন যে রাজভবনের ভেতরে কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছেন, শুধু তাই নয়, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলও ষড়যন্ত্রের চেষ্টা করছেন। কিন্তু তিনি তার যে লড়াই চালিয়ে যাচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং হিংসার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াই চলবে বলেও তিনি তার অডিও বার্তায় জানিয়েছেন। বেশ, গতকালই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পিস রুমে কর্মরত মহিলার চাঞ্চল্যকর অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে কুইঙ্গিতের অভিযোগ, গত মাসের 24 তারিখেও শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের ওসির কাছে অভিযোগ নির্যাতিতার, হেয়ার স্টেট থানায় লিখিত অভিযোগ দায়ের। গতকালই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পিস রুমে কর্মরত এক মহিলা, তারই চাঞ্চল্যকর অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে কুইঙ্গিতের অভিযোগ দিয়েছেন তিনি। গত মাসের 24 তারিখেও শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের ওসির কাছে অভিযোগ নির্যাতিতার, হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। কিছু বলবেন? আমার যা বলার আমি আমার যা বলার এদিকে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। আর এই ঘটনার পরই বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপাল জানিয়েছেন, সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমাকে দমিয়ে দেওয়া যাবে না। আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা চায়, ভগবান তাদের মঙ্গল করুন। রাজ্যে দুর্নীতি এবং অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের চক্রান্ত দেখছেন দিলীপ ঘোষ।
তৃণমূলকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। রাজ্যপাল নিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ, সে প্রসঙ্গে কি বলবে? এর আগে অনেক অভিযোগ করার চেষ্টা হয়েছে। টিএমসির রাজনীতি এখন মাটিতে নেমে গেছে, মাটির নিচে চলে যাচ্ছে। এরা রাষ্ট্রপতিকে বদনাম করেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের পার্টির সর্বভারতীয় প্রেসিডেন্ট, আরো নেতা এখন রাজ্যপালকে ধরেছে। এই ধরনের ওঝা রাজনীতি করে নির্বাচনে জেতা যায় না। এটা নূতন নয়, আমরাও জানতাম এই ধরনের চক্রান্ত চলছে, আর সেটা আজকে প্রকাশ্যে এসেছে। এবার চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবন থেকে ব্যান। চন্দ্রিমাকে রাজভবন থেকে ব্যান করলেন রাজ্যপাল। কলকাতা, ব্যারাকপুর, দার্জিলিং রাজভবন থেকেই ব্যান করা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। চন্দ্রিমার অনুষ্ঠানও বয়কট করবেন রাজ্যপাল। বিবৃতি দিয়ে জানালেন সেভি আনন্দ বোস, পুলিশকে তদন্তের নামে রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা। চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে ব্যান করা হলো রাজভবনের তরফ থেকে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা, ব্যারাকপুর, দার্জিলিং রাজভবন থেকে ব্যান। চন্দ্রিমার অনুষ্ঠানও বয়কট করবেন রাজ্যপাল। বিবৃতি দিয়ে জানালেন সেভি আনন্দ বোস, পুলিশকে তদন্তের নামে রাজভবনে ঢুকতে নিষেধাজ্ঞা। রাজভবন তো কারোর পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং ঢুকতে দেওয়া যাবে না, একথা উনি বলতে পারেন না। আমি একটি মেয়ে অভিযোগ করেছি, সেই কথা বলেছি। সুতরাং সেইটা নিয়ে ওনার এত, আমাকে নিয়ে কেন্দ্র করে এত ভাবনা, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবেন আমার এগেনস্টে স্টেপ নেবেন কি, তা আমিও লিগাল ফ্র্যাটার্নিটির লোক, আমি ভয় পাওয়ার পাত্রী নই। এবার বাঁকড়ার দিকে নজর রাখবো। গতকাল হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভর দুপুরে চলেছিল গুলি, আর বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলিতে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গতকাল হাওড়ার বাঁকড়ায় প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ভোলা চক্রবর্তী এবং শেখ নবাব। ধৃত শেখ নবাব পঞ্চায়েত সদস্যের স্বামী, ধৃত ভোলা বাঁকড়া 3 নম্বরের টিএমসি অঞ্চল সভাপতি। গতকাল পঞ্চায়েত প্রধানের নিশানায় তৃণমূল নেতা শেখ সাজিদ। গুলি চলেছে বলেই জানেনই না, এমনটাই দাবি করছে সে। রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, মূল অভিযোগ যার বিরুদ্ধে তুলছিলেন গতকাল থেকে টুকটুকি শেখ, তিনি হচ্ছেন শেখ সাজিদ। তিনি তো বলছেন গুলি চলেছে বলে তিনি জানেই না। বেশ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানাবো, গতকালে হাওড়ার বাঁকড়ায় গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গ্রেপ্তার ভোলা চক্রবর্তী এবং শেখ নবাব। ধৃত ভোলা বাঁকড়ার 3 নম্বরে টিএমসি অঞ্চল সভাপতি। গতকাল পঞ্চায়েত প্রধানের নিশানায় তৃণমূল নেতা শেখ সাজিদ। গুলি চলেছে বলে তিনি জানে না বলেই দাবি করছে। গতকাল পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ সম্পূর্ণ অভিযোগ তুলেছিল এই সাজিদের বিরুদ্ধে এবং তার অনুগামীদের বিরুদ্ধে, কিন্তু সাজিদ জানেই না বলেই দাবি করছে যে গুলি চলেছে, এই ধরনের ঘটনা তিনি জানতেন না। একটু নজর রাখি সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে অভিযোগের শেষ নেই। শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ, মিজানুর মোল্লার বিরুদ্ধে সরব ব্যবসায়ী। প্রায় 3.5 লক্ষ টাকা না দেবার অভিযোগ। টাকা চাইলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ মিজানুরের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের বাসিন্দা জয়দেব সেন, ইনি হচ্ছে ভাটায় জ্বালানির ব্যবসা করেন। ইনি সন্দেশখালীর সরবরিয়ার ডুগরিপাড়ায় যে SMBF ভাটা, যার মালিক মিজানুর মোল্লা, ইনি হচ্ছে সে শাহজাহানের খুব ঘনিষ্ঠ। এনার বিরুদ্ধে এর আগেও আমরা জমি দখল এবং টাকা তছরূপের আমরা খবর পড়েছি। আজ আবার তার বিরুদ্ধে একটা অভিযোগ সামনে আসলো। তার এই যে জয়দেব সেন, ইনি এই মিজানুর মোল্লার ইট ভাটাতে জ্বালানি দিত এবং প্রায় 37 লক্ষ টাকার ওপরে জ্বালানি দিয়েছিল। মিজানুর মোল্লা 33 লক্ষ টাকা, 3,63,000 টাকা তিনি পেমেন্ট করেন এবং বাদ বাকি যে প্রায় 3.5 লক্ষ টাকা, সেই 3.5 লক্ষ টাকা 2018-19 সালের ঘটনা। তিনি যখন এই জয়দেব সেন যখন সেই টাকা চেতে যায়, তখন তাকে মারধর করা হয়, তাকে বন্দুক আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়, এমনকি টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এরপর বহুদিন কেটে গেছে
এরপর শেখ শাহজাহান বা শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর যে সরকারের নির্দেশে সন্দেশখালী জুড়ে যেসব অভিযোগ আছে সেসব অভিযোগ নেওয়া শুরু হয়েছে। বিভিন্ন থানায়, ন্যাঙ্গার থানা, সন্দেশখালী থানা বা রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ নেওয়া শুরু হয়েছে। এরপরেই কিন্তু এই জয়দেব সেন কিন্তু যথেষ্ট সাহস পেয়েছে এবং সাহস পেয়ে এই বেশ। জয়দেব সেন এই মিজানুর মোল্লার বিরুদ্ধে কিন্তু বেশ, অনুপম, সঙ্গে থাকো। এই ব্যবসায়ী জয়দেব সেন কি বলছেন একবার শোনাবো আপনাদের। সরবেরিয়া এসএনবিএফ ভাটায় 37,86,000 টাকা জ্বালানি আমি সরবরাহ করি। এসএনবিএফ ভাটার মালিক আমাকে 33,69,000 টাকা আমাকে দেয়। মালিকের নাম মিজানুর রহমান মোল্লা। উনি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। এবার আমি দীর্ঘদিন ধরে বসিরহাট থেকে ওনার ভাটায় যাতায়াত করি। উনি ডেট দেয় টাকা দেওয়ার জন্য, কিন্তু কোনো টাকা আমাকে দেয় না। এবার এখন শুনলাম যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই কে হস্তান্তর করা হয়েছে। ওই জন্য এখন সাহস জোগাড় করে আমি এসপি অফিসে গিয়ে ওই টাকা পাইবার আবেদনপত্র জমা দিই। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই মিজানুর মোল্লা, তার কি সাফাই শুনবো। আমি ওলোকের কাছে উল্টে 1,40,000 টাকা পাবো। ইট নিয়েছিল, টাকা দেয়নি, আর সেখান থেকে এখনো পর্যন্ত আসেনি। এখানে বর্ধমান ওই হিন্দুস্তান হোটেলে ওরা মাল দিয়েছিল, এখান থেকে ইডলি আমি 1,40,000 টাকা পাবো লোকের কাছে। আমার ভাটার মাল নিয়ে দিয়েছিল। ওই যে ফারুক আকনজি যে ইয়ে আছে ওরির গাড়িতে করে মাল বয়েছিল 10 টাকা গাড়িতে, সেই টাকা এখনো পর্যন্ত আমার দেয়নি। ওরা হিসেব লিখে রেখে না, তুমি টাকা শোধ করে গেন, খাতাপত্র সব সই স্বাক্ষর করা আছে তো। তারপরে আমার কাছ থেকে মাল নিয়ে গেছে, 1,40,000 টাকা আমি পাবো।